আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা জানবো সম্পর্ক বা রিলেশন নিয়ে। সম্পর্ক বা রিলেশন কেমন হতে পারে? ওকে। ক্লাসটা শেষ করলে তোমরা নিজেরাও জেনে যাবা সম্পর্ক বা রিলেশন কেমন এবং কয় ধরনের হতে পারে। আজকে আমরা আলোচনা করব জীবের পরিবেশ, ক্লাস 10 বা এসএসসি বায়োলজি চ্যাপ্টার 13 জীবের পরিবেশ। এই চ্যাপ্টারের একটা ছোট্ট টপিক আন্তঃক্রিয়া বা আন্তনির্ভরশীলতা। আন্তনির্ভরশীলতা জানার আগে জানতে হবে আমাদের পরিবেশ আসলেই কী। আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছি আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। গাছপালা, বাতাস, হাবি জাবি যত কিছুই আছে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। আমাদের পরিবেশের একদম সবচেয়ে বেশি ভূমিকা প্রদানকারী দুইটা উপাদান যদি আমরা বলি, একটা হচ্ছে গাছপালা আর একটা হচ্ছে প্রাণী। গাছপালা কি? গাছপালা হচ্ছে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে। আমরা বায়োলজি চ্যাপ্টার 1-এ পড়ে আসছি যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তাদেরকে কি বলে, আর যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদেরকে কি বলে। নিশ্চয়ই মনে আছে তোমাদের, অটোট্রফ আর একটা হচ্ছে হেটারোট্রফ। এই দুটো শব্দ নিয়ে সবাই আমরা পড়ে আসছি না? কারা অটোট্রফ? অটোট্রফ মানে হচ্ছে যারা নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে, যেমন সবুজ উদ্ভিদ। হেটারোট্রফ কারা? হেটারোট্রফ যারা হচ্ছে নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে না, যেমন মানুষ বা প্রাণী। অটোট্রফ এবং হেটারোট্রফের পারস্পরিক একটা আন্তঃনির্ভরশীলতা বা পারস্পরিকের মধ্যে যে এর উপর নির্ভরশীল গাছপালা, উদ্ভিদ প্রাণীদের উপর নির্ভরশীল, প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। এদের মধ্যে পরস্পরের যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে মিথজীবিতা বা ইংলিশে বলা হয় সিম্বায়োসিস। মিথজীবিতা মিথজীবিতা বা সিমবায়োসিস। মিথজীবিতা বা সিমবায়োসিস এই সম্পর্কের মধ্যে যারা অংশগ্রহণ করে তাদের পরস্পরকে বলা হয় সিমবায়ন্ট। তাদেরকে কি বলা হয়? সিমবায়ন্ট। ওকে, আমরা আজকাল একটু ভিন্নভাবে পড়ব। পরিবেশ বিজ্ঞানী ওডামের মতে আন্তনির্ভরশীলতা আছে হচ্ছে দুই ধরনের। পরিবেশ বিজ্ঞানী ওডাম বলতেছে আন্তনির্ভরশীলতা বা আন্তঃক্রিয়া বা ইন্টারেকশন সেটাকে আমি দুই ভাগে ভাগ করব। তার যে ইন্টারেকশন বা আন্তঃক্রিয়া সেটাকে সে বলতেছে একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া আর একটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। আমরা একেবারে বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ ইন্টারেকশন, পজিটিভ, আরেকটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ ইন্টারেকশন, ঋণাত্মক আর নেগেটিভ ইন্টারেকশন। একটু আমরা ফিল করি ধনাত্মক আন্তঃক্রিয়াটা কি। পজিটিভ একটা হাবোধক একটা কথা না, ধনাত্মক আন্তঃক্রিয়া। সে বলতেছে ধনাত্মক আন্তঃক্রিয়াটা হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, যদি উপকার নাও হয় কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে কি বললাম? ধনাত্মক আন্তঃক্রিয়াটা হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, যদি উপকার নাও হয় সেক্ষেত্রে কারো কোনো ক্ষতি হবে না। ওকে, এই ধনাত্মক আন্তঃক্রিয়া বা ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ ইন্টারেকশনকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে মিউচুয়ালিজম আর একটা হচ্ছে কমেন্সালিজম। মিউচুয়ালিজম 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 আর একটা হচ্ছে কমেন্সালিজম। কমেন্সালিজম কমেন্সালিজম প্রথমে একটু আমরা বুঝে নিই মিউচুয়ালিজমটা কি। মিউচুয়ালিজম মিউচুয়ালিজম হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, অর্থাৎ এই ধরনের সম্পর্কে অংশগ্রহণকারী দুইটা বস্তু বা দুইটা প্রাণী বা যারাই অংশগ্রহণ করবে তারা একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে। তাহলে আমরা মিউচুয়ালিজম থেকে এক কথাই বলি দুইজন দুইজনের দ্বারা উপকৃত হবে। আমরা এমন সম্পর্ক যদি আমাদের আশেপাশে দেখি দুইজন দুইজনের দ্বারা উপকৃত হবে, তেমন সব সম্পর্কই হচ্ছে মিউচুয়ালিজম। দুইজন দুইজন দ্বারা উপকৃত হবে, দুইজন দুইজন দ্বারা উপকৃত হবে। তাহলে যেই সম্পর্কের মধ্যে দুইজন দুইজন দ্বারা উপকৃত হবে সেই সম্পর্কটাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম। আমরা চাই কিনা মিউচুয়ালিজম? তাহলে যে সম্পর্কের মধ্যে দুইজন দুইজন দ্বারা উপকৃত হবে সেটাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম। তাহলে এখন বলো তো, জাস্ট ফ্রেন্ড উইথ বেনিফিট বললাম না একটু আগে, সেটা কেমন সম্পর্ক? তোমার সাথে তোমার ফ্রেন্ডের যে বললাম না, তাহলে দুইজন দুইজন দ্বারা উপকৃত হলে এমন সম্পর্কটাকে আমরা বলবো মিউচুয়ালিজম। ওকে, এটা কাদের মধ্যে দেখা যায়? এটা বলতে গেলে সবচেয়ে সুন্দর উদাহরণটা আসে হচ্ছে এই যে মৌমাছি বা বিভিন্ন পতঙ্গ ফুলের কাছে যায় না? ছোটোবেলা কবিতা পড়ছিলা, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। কোন ক্লাসে জানি পড়ছিলাম? তারপর কি ছিল? যাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। এই যে মৌমাছি ফুলের কাছে যাচ্ছে না, নেচে নেচে মৌমাছি কিসের কাছে যাচ্ছে? ফুলের কাছে যাচ্ছে। বিভিন্ন পতঙ্গ ফুলের কাছে যায়। মৌমাছি যখন ফুলের কাছে যাচ্ছে,
মৌমাছি যাচ্ছে তার মধু আহরণ করার জন্য। মৌমাছি মধু আহরণ করতে গিয়ে সে কী করে, ফুলের একটা গুরুত্বপূর্ণ কাজ পরাগরেণুর আদান প্রদান করাই দেয়। একটা ফুল থেকে আরেকটা ফুলে পরাগরেণুর আদান প্রদানের সহায়তা করতেছে। তাহলে মৌমাছি যখন মধু আহরণের জন্য যাচ্ছে, তখন ফুল এবং মৌমাছির মধ্যে বা এদের মধ্যে যে সম্পর্কটা, সেটাকে আমরা বলতে পারি মিউচুয়ালিজম। একজন আরেকজনের দ্বারা উপকৃত হচ্ছে। আরেকটা এই সম্পর্কটা দেখা যায় শৈবাল এবং ছত্রাকের মধ্যে। একটা খাদ্য তৈরি করতে পারে, আরেকটা খাদ্য তৈরি করতে পারে না। অর্থাৎ শৈবাল এবং ছত্রাকের লাইকেন, ওইগুলো বইয়ের উদাহরণগুলো একটু দেখবা। মৌমাছির মধ্যে বা মৌমাছির মধু আহরণ, আমি এখানে কয়েকটা লিখতেছি। মধু আহরণ, মধু আহরণে যাওয়া মৌমাছি, মৌমাছি। তারপরে হচ্ছে শৈবাল প্লাস ছত্রাকের যে সম্পর্ক, শৈবাল ও ছত্রাকের যে সম্পর্ক। তাহলে যে সম্পর্কের মধ্যে একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, এই সম্পর্কটাকে লাইকেন বলে। শৈবাল এবং ছত্রাকের যে সম্পর্ক, সেটাকে হচ্ছে লাইকেন। তাহলে যে সম্পর্কের মধ্যে একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, সেই সম্পর্কটাকে আমরা বলবো মিউচুয়ালিজম। এখন আসা যাক নতুন আরেকটা সম্পর্ক, সেই সম্পর্কটার নাম হচ্ছে কমেন্সেলিজম। এক কথায় যদি বলি, কমেন্সেলিজম হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে একটা জীব উপকৃত হবে এবং অন্য জীবের কোনো ক্ষতি হবে না। উপকার কিন্তু করতে না পারলে কিন্তু ক্ষতি করবে না। তাহলে যে সম্পর্কে একজন উপকৃত হবে, একজন উপকৃত কিন্তু অন্য জনের ক্ষতি হবে না, অন্য জনের ক্ষতি হবে না, অন্য জনের কোনো ক্ষতি করা যাবে না। তুমি উপকার করতে পারো না, ঠিক আছে, কিন্তু কোনোভাবে ক্ষতি করা যাবে না। তাহলে একজন উপকৃত কিন্তু অন্য জনের ক্ষতি হবে না। তাহলে যে সম্পর্কের মধ্যে বা যে আন্তঃক্রিয়ার মধ্যে একজন উপকৃত হলে অন্য জনের কোনো ক্ষতি হবে না, সেই ধরনের সম্পর্কে বলা হচ্ছে কমেন্সেলিজম। এটা কোথায় দেখা যায়? রোহিণী উদ্ভিদ বা বিভিন্ন সুন্দর উদাহরণ থাকতে আমরা এত দূরে যাচ্ছি কেন? যেমন এটার উদাহরণ কি দেওয়া যায়? তোমাদের আশেপাশে এমন কি আছে যে একজন আরেকজনের দ্বারা উপকৃত হচ্ছে? যেমন রোহিণী উদ্ভিদ আরেকটা উদ্ভিদের উপর আশ্রয় নিয়ে বড় হয়। সে হচ্ছে আরেকটা উদ্ভিদের উপর আশ্রয় নিয়ে বড় হচ্ছে, উদ্ভিদের কোনো ক্ষতি করতেছে না। বা একটা উদ্ভিদ যখন আরেকটা উদ্ভিদের আশ্রয় নিয়ে বড় হচ্ছে, সে উদ্ভিদের ক্ষতি না করে যদি সে বড় হয়ে উঠতে পারে, সেটাকে আমরা বলতে পারি, এমন সম্পর্ককে কমেন্সেলিজম বলতে পারি। এমন সম্পর্ককে কি বলা যায়? কমেন্সেলিজম। ওকে, এটার আমরা আরও বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা যাই হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে। তাহলে আমরা ধনাত্মক আন্তঃক্রিয়া সামারাইজ করে যদি বলি, এমন একটা সম্পর্ক যেখানে একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে, যদি উপকৃত নাও হয় সেই ক্ষেত্রে কেউ কারো দ্বারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হবে না। ওকে, ঋণাত্মক আন্তঃক্রিয়া কয় ধরনের আছে? ঋণাত্মক আন্তঃক্রিয়া আছে হচ্ছে 3 ধরনের। ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে আমরা প্রথমে পাই হচ্ছে শোষণ বা এক্সপোলিয়েশন। শোষণ, প্রতিযোগিতা, শোষণ প্রতিযোগিতা, আর একটা হচ্ছে অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস। শোষণ, একজন আরেকজন থেকে শুষে নেবে। তাহলে ঋণাত্মক আন্তঃক্রিয়াটা কি? এমন একটা সম্পর্ক, পরস্পর আন্তঃসম্পর্কে থাকা দুইটা জীব একজন আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। একজন আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে বা একজন আরেকজনের দ্বারা তাদের বিকাশটাকে বাধাগ্রস্ত করবে, এমন একটা সম্পর্ককে আমরা বলতেছি নেগেটিভ ইন্টারাকশান বা ঋণাত্মক আন্তঃক্রিয়া। শোষণ কি? পরস্পর সাহচর্যে থাকা, একজন আরেকজনের আশ্রয়ে থাকা জীব যদি একজনের দেহ থেকে তার পুষ্টিটা গ্রহণ করে নিজেই বেড়ে ওঠে। অর্থাৎ মনে করো হচ্ছে আমাদের বডিতে থাকা, বা এটা সম্পর্কটা প্যারাসাইটিজম বলা যায়। যেমন আমাদের বডিতে কি থাকে? মাথার মধ্যে থাকে ওকোন। আমার মাথায় নয়, তোমাদের মাথার, অনেকের মাথায় ওকোন আছে না? মাথার মধ্যে থাকা ওকোন, আমাদের শরীরে থাকা কৃমি, এরা কি করে? এরা হচ্ছে আমাদের শরীর থেকে পুষ্টিটা গ্রহণ করে নেয়। আমাদের শরীর থেকে পুষ্টিটা গ্রহণ করে নিয়ে তারা নিজেরা বেড়ে উঠতেছে। তাহলে এমন একটা সম্পর্ক, একজন আরেকজনের দ্বারা ক্ষতি হচ্ছে, একজন আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত। মানে এখানে একজন উপকৃত হচ্ছে, একজন আরেকজনের দ্বারা ক্ষতিগ্রস্ত। একজন উপকৃত হচ্ছে, আরেকজনের উপকার তো হচ্ছেই না, বরঞ্চ তাদের মধ্যে কী হচ্ছে? তাদের ক্ষতি হচ্ছে। তাহলে যে সম্পর্কের মধ্যে এমন অবস্থা দেখা যাবে, সেই সম্পর্কটাকে বলা হচ্ছে শোষণ বা এক্সপোলিয়েশন। তাহলে আমাদের শরীরে থাকা যে কৃমি, আমাদের মাথার মধ্যে থাকা ওকোন, এইগুলো হচ্ছে এই আমাদের সাথে যে সম্পর্কটা তাদের, সেটা হচ্ছে শোষণের সম্পর্ক। বা এটা বইয়ের উদাহরণটা হচ্ছে, তোমাদের বইয়ে দেখবা স্বর্ণলতা উদ্ভিদ হস্টুরিয়া নামক একটা চোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা থেকে সে পুষ্টি গ্রহণ করে। স্বর্ণলতা উদ্ভিদের একটা উদাহরণ দেওয়া আছে। এখন আসা হচ্ছে ভাইয়া প্রতিযোগিতা। প্রতিযোগিতাটা কি? প্রতিযোগিতাটা সাধারণত হচ্ছে একটা বাস্তুতন্ত্র বা একটা নির্দিষ্ট পরিবেশে থাকা জীবের মধ্যে বিভিন্ন কারণে প্রতিযোগিতা হয়।
ক্লাসের মধ্যে আমাদের প্রতিযোগিতা হচ্ছে না, ক্লাসের মধ্যে রোল 1 2 3 এদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, মারামারি হচ্ছে বন্ধুবান্ধবের মধ্যে। প্রতিযোগিতাটা কি? প্রতিযোগিতা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে থাকা বা কোনো একটা নির্দিষ্ট পরিবেশে থাকা জীবরা বিভিন্ন কারণে প্রতিযোগিতা করতে পারে। সেই প্রতিযোগিতা কে জয়ী হবে? যে সবল সে দুর্বলকে পরাজিত করে নিজেই জয়লাভ করবে। তাহলে প্রতিযোগিতা হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে সবলরা বা যোগ্যতমরা টিকে থাকতেছে। এটা আমরা চ্যাপ্টার 12-এর মধ্যে, বা তোমরা যারা চ্যাপ্টার 12 পড়ে আসছো সেখানে দেখছো না, ডারউইনের একটা ছিল অন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা হয়, আন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা হয়। খাদ্য, পানি, বাসস্থান ইত্যাদির জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়, অন্য প্রজাতির সাথে প্রতিযোগিতা হয়। বা একটা বাস্তব উদাহরণ হচ্ছে একটা বনের মধ্যে মনে করো বাঘ আছে, শিয়াল আছে, হরিণ আছে। বাঘ, শিয়াল, হরিণ, তাদের সবার খাবারের জন্য নির্দিষ্ট পরিমাণ কিছু খাদ্য আছে। এখন এই ধরনের মধ্যে, এই প্রতিযোগিতার মধ্যে কে টিকে থাকবে? প্রথমে হরিণের সাথে প্রতিযোগিতা হবে, শিয়ালের সাথে প্রতিযোগিতা হবে। একটা শিয়াল বেঁচে আছে, একটা হরিণ বেঁচে আছে, একটা বাঘ বেঁচে আছে। এখন আবার এদের মধ্যে প্রতিযোগিতা হবে। প্রথমে হরিণের মধ্যে প্রতিযোগিতা বা শিয়ালের মধ্যে প্রতিযোগিতা, সেটা ছিল কি? অন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা। এরপর আন্তঃপ্রজাতিক, বাঘের সাথে হরিণের প্রতিযোগিতা হবে। এখানে যেই সবচেয়ে যোগ্য, যেই সবল, সেই টিকে থাকবে। তাহলে এটা কি? এটাকে আমরা বলতেছি প্রতিযোগিতা। তাহলে এটা হচ্ছে একটা ঋণাত্মক আন্তঃক্রিয়া। এখানে একজন আরেকজনের দ্বারা উপকৃত হচ্ছে না, ইভেন একজন আরেকজনের দ্বারা ক্ষতি হচ্ছে বা তাদের বিকাশটাই বাধাগ্রস্ত হচ্ছে, এমন একটা সম্পর্ককে আমরা বলতেছি ঋণাত্মক আন্তঃক্রিয়ার প্রতিযোগিতা বা কম্পিটিশন। লাস্টেরটা আসে অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিসটা মোটামুটি আমরা সবাই পরিচিত, এটার সাথে পরিচিত না হলেও পরিচয় করাই দিচ্ছি। এই যে পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক ছিল। অ্যান্টিবায়োসিসটা হচ্ছে একটা জীব কর্তৃক নিঃসৃত রাসায়নিক পদার্থের কারণে যদি আরেকটা জীবের বৃদ্ধি, বিকাশ বা কার্যাবলী বাধাগ্রস্ত হয়, তাহলে এখানে একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে। এখানে একটা শব্দ মনে রাখতে হবে, রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ নিঃসৃত হবে। একটা রাসায়নিক পদার্থ নিঃসৃত হওয়ার কারণে যদি আরেকটা জীবের বিকাশ, বৃদ্ধি বা তাদের স্বাভাবিক জীবন যদি বাধাগ্রস্ত হয়, এই সম্পর্কটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োসিস। এটা দেখা যায় পেনিসিলিয়াম, আলেকজান্ডার ফ্লেমিংয়ের নাম অবশ্যই শুনছো তোমরা, বা যারা শোনো নাই তারা বই পড়লেই পাবা, আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে সে কী করেন? সে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করেন। সে অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়াকে বাধাগ্রস্ত করতেছে। তাহলে একটা ছত্রাক থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থের কারণে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে এই সম্পর্কটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োসিস। ওকে, আমরা শেষ করি। এখানে আমরা তাহলে আন্তঃক্রিয়া নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, একটা খুবই সুন্দর একটা সম্পর্ক, এটা তোমরা কমেন্টে জানাবা। এই যে কাক কী করে? কাকের বাসায় কোকিল ডিম পারে। কাকের বাসায় ডিম পারে, কাকে জানে না রে না, মরার কোকিল, একটা গান শুনছো না? মরার কোকিল না কি, মরার কোকিল কোকিলারে কাকের বাসায় ডিম পারে, জানে না রে কাক জানে না। কোকিল কী করে? কাকের বাসায় ডিম পারে। কোকিল গিয়ে কাকের বাসায় ডিম পারে এবং কোকিল কাকের বাসায় গিয়ে ডিম পারবে। কাক কী করে? সে কোকিলের ডিমগুলোকে তা দিয়ে সেগুলোকে বড় করতেছে। এখানে কোকিলের কোনো ধরনের সে ঘর বানানো লাগতেছে না, ডিমে তা দেওয়া লাগতেছে না। তাহলে এই সম্পর্কটা কেমন হবে সেটা তোমরা কমেন্টে জানাবা। আচ্ছা, আমরা একেবারে সামারাইজ করি। তাহলে প্রথমে আমরা জানলাম হচ্ছে হোয়াট ইজ সিম্বায়োসিস অর মিথজীবিতাটা কি। তাহলে মিথজীবিতা হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে একজন আরেকজনের দ্বারা, বা এক কথায় যদি আমরা বলি অটোট্রপ এবং হেটারোট্রপের মধ্যে যে আন্তঃনির্ভরশীলতা দেখা যায় সেটাকে বলা হচ্ছে মিথজীবিতা। মিথজীবিতায় যারাই অংশগ্রহণ করতেছে তাদেরকে বলা হচ্ছে সিম্বায়োন্ট। আমরা ওডামের মতে, পরিবেশ বিজ্ঞানী ওডামের মতে আমরা পড়লাম হচ্ছে আন্তঃনির্ভরশীলতা বা আন্তঃক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া আর একটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। ধনাত্মক আন্তঃক্রিয়া আছে দুই ধরনের, একটা হচ্ছে মিউচুয়ালিজম, আরেকটা হচ্ছে কমেন্সিলিজম। মিউচুয়ালিজম কাকে বলে? মিউচুয়ালিজম হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে। তাহলে যে সম্পর্কের মধ্যে থাকে একটা জীব আরেকটা জীবের দ্বারা উপকৃত হয়, কোনো ধরনের ক্ষতি হয় না, সেই সম্পর্কটাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম। কমেন্সিলিজম কাকে বলে? কমেন্সিলিজম হচ্ছে এমন একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে একটা জীব আরেকজনের দ্বারা উপকৃত হবে, অন্য জীবের কোনো ক্ষতি হবে না, এমন সম্পর্ককে বলা হচ্ছে কমেন্সিলিজম। উদাহরণগুলো অবশ্যই বইয়ের উদাহরণগুলো দেখবা। এরপরে আসে হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া বা নেগেটিভ ইন্টারেকশনের মধ্যে আমরা বলতেছি একটা হচ্ছে শোষণ বা এক্সফোলিয়েশন, আরেকটা আছে হচ্ছে প্রতিযোগিতা বা কম্পিটিশন, আরেকটা আছে হচ্ছে অ্যান্টিবায়োসিস। শোষণের মধ্যে আমরা দেখতেছি একটা জীব আরেকটা জীব থেকে সরাসরি শোষণ করতেছে, তাহলে এখানে একটা জীব উপকৃত হচ্ছে এবং অন্য জীবের ক্ষতি হচ্ছে। এই প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা দেখতেছি একই পরিবেশে থাকা বিভিন্ন জীবের মধ্যে একই প্রজাতিক, আন্তঃপ্রজাতিক বা অন্তঃপ্রজাতিক প্রতিযোগিতা হতে পারে। এর মধ্যে যে সবল সে টিকে থাকবে, যে দুর্বল সে টিকে থাকতে পারবে না। অ্যান্টিবায়োসিস হচ্ছে একটা জীব কর্তৃক নিঃসৃত রাসায়নিক পদার্থের কারণে যদি আরেকটা জীবের ক্ষতি হয় বা আরেকটা জীবের মৃত্যু হয়, তেমন সম্পর্কটাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োসিস। আমাদের কোয়েশ্চেন ছিল
কাকের এবং কোকিলের মধ্যে যে সম্পর্কটা, সেটা কেমন সম্পর্ক হবে কমেন্টে জানাবা। এবং তোমার সাথে তোমার ফ্রেন্ডের, ওই যে ফ্রেন্ড মানে তো বুঝছোই, জাস্ট ফ্রেন্ড উইথ বেনিফিট, যে ফ্রেন্ডটা আছে তার সাথে তোমার সম্পর্কটা কেমন? এটা কি মিতজীবীদের সম্পর্ক, মানে এটা কি তোমার মিউচুয়ালিজম, নাকি এটা কমেন্সিয়ালিজম? সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবা। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।